এই জয় অবসরণীয়, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ জয় পেয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ইতিহাসে এই প্রথম 4-0 গোলে জয় পেয়েছে। এটা ভাষায় প্রকাশ করার মতো না। প্রকৃতপক্ষে আমি বাংলাদেশ ফুটবল দলের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আমি সবাইকে বরণ করতে এসেছি। তারপরেও আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি আপনাকে, গোলকিপার আসিফ আমার বড় ভাইয়ের ছেলে, আপন ভাতিজা আমার। পাশাপাশি এই স্কোয়াডে 6 জন প্লেয়ার যারা আছে, তপু, মিরাজ, সাকিব, আকাই, তাদের সাথে আমি বিভিন্ন ক্লাবে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং আমি তাদেরকে ব্যক্তিগতভাবে গাইডলাইন দিয়েছি। পাশাপাশি তাদের সাথে কাজ করেছি। আমি একজন কোচ, বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগে আমি কাজ করে থাকি। তোমার ভাইয়া গোলকিপার হিসেবে যে দুর্দান্ত পারফর্ম করেছে সেটা কি তুমি দেখেছো? জি, কেমন লেগেছে? অনেক ভালো। তোমার ভাইয়া সাফ টুর্নামেন্টের এবার সেরা গোলকিপার হয়েছে, সেটা কি তুমি জানতে? হ্যাঁ, অনেক আগে। কেমন লাগছে ভাইয়া দেশে আসছে, এত বড় একটা গৌরব বাংলাদেশের জন্য বয়ে নিয়ে এসেছে, তোমার কেমন লাগছে যদি বলি? অনেক অনেক ভালো লাগছে। বেশ কয়েকজন প্লেয়ারের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, তো কেমন দেখছেন এদের ভবিষ্যৎ, কেমন দেখছেন যদি বলি? আসলে বাংলাদেশ তো পরিবর্তন হচ্ছে, পাশাপাশি আপনারা যদি দেখেন আমাদের যুবারা দেশের পরিবর্তনের সাথে সাথে পুরো কিন্তু পরিবর্তন হচ্ছে। এখানে বৈষম্যের শিকার যদি না হয় প্লেয়াররা, প্রকৃতপক্ষে যে স্বজনপ্রীতি যেটাকে বলে বাংলাদেশ ফুটবল অঙ্গনে যেটাকে কলঙ্ক বলা হয়, এই দিকগুলো যদি বিবেচনা করা হয়, আমার বিশ্বাস অন্ততপক্ষে আমরা দক্ষিণ এশিয়াতে সেরা একটি দল পাবো আমরা। আপনারা যদি দেখেন এই টুর্নামেন্ট বাংলাদেশ এভাবে জিতে নেয়, বীরের বেশি জিতেছে ওরা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমাদের যুবারা চ্যাম্পিয়ন হয়ে এসেছে, তাদেরকে সঠিক নার্সারিং করতে হবে, ট্রেনিংয়ের ফ্যাসিলিটি দেওয়া লাগবে। হ্যাঁ, একটা সময় এখন 20, 21, 22 এই 2 বছর যদি তাদেরকে ভালো নার্সিং করা যায়, অবশ্যই ওরা ভালো করবে এবং ডেফিনেটলি আমি বলবো বাংলাদেশের ফুটবল অবশ্যই ভালোর দিকে এগোচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম গোলকিপার আসিফের চাচার সাথে। তিনি যেমনটি বলছিলেন বাংলাদেশের ফুটবলের আগামীর পথ অনেক উজ্জ্বল যদি তাদেরকে প্রপার ফেসিলিটিস দেওয়া যায়।